আসসালামু আলাইকুম। ইনভেস্টওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমেই আছে সিনো বাংলা। সিনো বাংলা শেয়ারটি দেখেন দীর্ঘদিন ধরে এই যে একটি প্যারালাল জোন, এই জোনের মধ্যে রয়েছে এবং এটি কিন্তু আপ ট্রেন্ডই রয়েছে। এটি তার এই লোকে কখনো ব্রেক করে নিচে আসেনি, অর্থাৎ এই লো এর উপরে তার পরবর্তী লো ক্লোজ করেছে, তার পরবর্তী লো এটার উপরে ক্লোজ করেছে, অর্থাৎ এটা এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে বর্তমানে এই শেয়ারটার প্রাইস আছে 58 টাকা 70 পয়সা। এখন আমরা যদি এর পরবর্তী টার্গেট আলোচনা করি, এটি 61 টাকা 40 পয়সা হচ্ছে এর পরবর্তী টার্গেট। এই যে একদিন 61 টাকা 40 পয়সা অলরেডি টাচ করে সে কারেকশনে চলে আসছে। এটা এখান থেকেও ঘুরে যেতে পারে, আর যদি মার্কেট দু একদিন কারেকশনে যায় তখন সে একটু নিচে আসলে এই যে প্যারালাল জোনের সাপোর্ট, এই যে এখান থেকে হয়তো ঘুরে যেতে পারে 61 টাকা 40 পয়সা। এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 64 টাকা 50 পয়সা। আর এটি যেহেতু জুন ক্লোজিং, তাই 2 থেকে 3 আড়াই মাস যদি কেউ হোল্ড করে তাহলে ডিভিডেন্ডের আগ পর্যন্ত এটাকে 68 থেকে 70 পয়সায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে অ্যাপেক্স স্পিনিং। অ্যাপেক্স স্পিনিং 436 টাকা 38 টাকা টাচ করে একটা দীর্ঘদিন একটা কারেকশনের মধ্যে চলে আসছে। আসার পরে আবারও 355 থেকে 372 টাকা এই জোনের মধ্যে কিছুদিন ঘোরাঘুরি করতেছিল। পরবর্তীতে দেখেন এই যে 353 টাকা 90 পয়সা এই সাপোর্টের, এখানে সাপোর্ট পেয়ে শেয়ারটি উপরে ওঠা শুরু করে এবং এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করে এই যে এখানে, তখন আজকে 385 টাকা 70 পয়সা আছে, 385 থেকে 90 এই জায়গাটা ছিল এর হচ্ছে একটা ভালো এন্ট্রি জোন। যদি কেউ এখানে এন্ট্রি দিতে পারতো বা দিয়ে থাকে তাহলে তার পরবর্তী টার্গেট হবে প্রায় 437 টাকা। আপাতত এর মাঝে আর কোনোতে সেরকম রেজিস্ট্যান্স নেই। আমাদের পরবর্তী শেয়ার হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আমি আসলে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেই নাই, বাট আমার এখানে চার্ট আঁকা ছিল আরো বেশ কিছুদিন আগে। এই যে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেক করে শেয়ারটি, ব্রেক করে কবে, আমাদের এই যে 25 জুন। তারপরে যে আমার এখানে দেয়া ছিল যে 11 থেকে 11.20 টাকা, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। সো গতকালকে সে এই জোন, রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করে আবার কারেকশনে আসে। এখন এখান থেকেও ঘুরে যাওয়ার একটা চান্স আছে। আবার যদি আরো 1-2 দিন কারেকশনে আসে তাহলে এখানে 9 টাকা 90 পয়সা, বা যদি এই গ্যাপটাকে ফিল আপ করতে চায় তাহলেও 9 টাকা 40 পয়সা এখান থেকেও ঘুরে আসার চান্স রয়েছে। আরো 2-1 দিন যদি কারেকশন হয়, এই গ্যাপটা যদি ফিল আপ করে তারপর উপরে ওঠে তাহলে এর জন্য ভালো। এবং এবার যদি সে এই 11 টাকা 11 টাকা 20 পয়সার রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 12 টাকা 40 পয়সা। আমাদের শেষ শেয়ার হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুডটাও বেশ কিছুদিন কারেকশনের মধ্যে ছিল। গতকাল এই কারেকশন দেওয়ার পরে ঘুরে যায় শেয়ারটি, এবং আজকে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তাহলে তার আজকে বা গতকালই মুহূর্তের এন্ট্রির একটা পজিশন ছিল ভালো। তাও আজকে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে এই যে 279 টাকায়, বা যে কোনো 279 80 এরকম টাকায়, তাহলে সে পরবর্তীতে 300 টাকা পর্যন্ত এর যাওয়ার একটা চান্স রয়েছে, কিন্তু এখানে 287 টাকায় একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারলে তার পরবর্তী টার্গেট হবে 300 টাকা।
আপাতত এই রেজিস্ট্যান্সের এখানে হয়তো ১-২ দিন স্লো হতেও পারে বা যদি বড় ভলিউম নিয়ে ব্রেক করে তাহলে ডিরেক্ট এখান থেকে প্রায় ৳৩০০ য়ও যাওয়ার চান্স রয়েছে অ্যাপেক্স ফুডের।